4টা ডিম দিয়ে আজকে পুডিং তৈরি করব। পুডিংয়ের জন্য প্রথমে ক্যারামেলটা রেডি করে নিতেছি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে 1 চা চামচের মতো পানি দিয়েছি। সামান্য একটু পানির মধ্যে ভালো করে চিনিটাকে গলিয়ে নিয়ে সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নেব। একটু ভালো করে খেয়াল করতে হবে যাতে কোনোভাবে পুড়ে না যায়। একটু বেশি কালার চলে আসলে বা পুড়ে গেলে একদমই তিতে হয়ে যাবে, আপনার পুরো পুডিংয়ের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তাই একটু খেয়াল করে কাজটা করতে হবে। তো আমি যে মোল্ডের মধ্যে পুডিংটা বসাবো সেই মোল্ডের মধ্যে ঢেলে নিয়ে সুন্দর করে সেট করে নিতেছি। সুন্দর করে সেট করে নেওয়ার পরে মোল্ডটাকে আমি একটা সাইডে রেখে বাকি কাজগুলি করে নেব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধের সাথে আমি প্রায় এখানে 250 গ্রাম থেকে একটু বেশি চিনি দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিতেছি। এর মধ্যে আরও 3টা এলাচ দিয়েছি। আমার কাছে এলাচ ফ্লেভারের পুডিংটা খুবই ভালো লাগে। অনেকে ভ্যানিলা ফ্লেভারে খেয়ে থাকেন, কোনো সমস্যা নাই, যার যেটা পছন্দ। আমার কিন্তু এলাচ ফ্লেভারটা খুবই পছন্দ। দুধটাকে আমি খুব ভালো করে কমিয়ে নিয়েছি। এবার আমি এখানে ডিমগুলি ফেটিয়ে নিয়েছি। ডিমগুলো ফেটিয়ে নেওয়ার পরে এবার পুডিংয়ের পাত্র নিয়ে বসে গেলাম। খুব ভালো করে ডিমটাকে দুধের সাথে মিলিয়ে নিতেছি। দুধটাকে আমি এখানে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। আমি দুধটাকে কমিয়ে কিন্তু অর্ধেকের চেয়েও বেশি কমিয়েছি। তারপরে সেখানে আমি ডিমগুলিকে দুধের সাথে ভালো করে মিলিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ছেঁকে নিতেছি। পুডিংয়ের জন্য ছেঁকে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ পুডিংটাকে ছেঁকে না নিলে পুডিংটা খেতে ভালো লাগে না বা স্মুথলি হয় না। তো এই যে আমি পাত্রের মধ্যে পানি দিয়ে তারপরে স্ট্যান্ড দিয়ে পুডিংটাকে বেক করে নিয়েছি প্রায় 40 মিনিটের মতো। এবার একটা টুথপিক দিয়ে দেখাইতেছি কতটা ক্লিন আসছে। তো যাই হোক, এবার আমার পুডিংটাকে আমি ফ্রিজে প্রায় 1 ঘন্টার মতো রেখে তারপরে মোল্ড ডাউন করে নিতেছি। মোল্ড ডাউন করে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে আমার পুডিংটা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কতটা সুন্দর হয়েছে দেখেন। একটু কেটে দেখাবো। এবার আপনাদেরকে একটু কেটে দেখাইতেছি। স্লাইস করে নিতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, কোনো সমস্যা নাই। কেটে এবং খেয়ে বলবো কতটা ভালো হয়েছে। নিজের হয়েছে তাই একটু বেশি বলি নাই, কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আপনারা ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আসলে বাসায় তৈরি করে বাচ্চাদেরকে দিলে ওরা অনেক খুশি হয়ে যায়, আর বয়স্ক মানুষদেরকে দিলে তারা তো আরো বেশি খুশি হয়। মেহমান আসলে তাদেরকে দিলে আর তো কোনো কথাই নেই। যাই হোক, অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। কতটা সুন্দর এবং কতটা